বন্ধু, গাউসে পাকের মতো ওলি, এই গাউসে পাকের মতো ওলি মায়ের পেট থেকে এসেছে। হজরতে খাজা মঈনুদ্দিন এসেছে, নিজামুদ্দিন আউলিয়া, হজরতে শাহজালাল, তারা মায়ের পেট থেকে এসেছে। মাকে জড়িয়া দলে বলেছিল, ও বন্ধু মঈনুদ্দিন, মারে তোমার দুধের ঋণ আমি কিভাবে শোধ করব? না বন্ধু না, মায়ের দুধের ঋণ কোনোদিনও শেষ করা যাবে না। তুমি যদি মাকে হ্যান্ডলে বানাইয়া মক্কা মদিনা লইয়া ঘুরো আর তাওয়াফ করো, তারপরেও তোমার মায়ের দুধের ঋণ চামড়া দিয়া যদি তোমার মাকে মুজা বানায়া দাও, তারপরেও তোমার মায়ের একটা ফোঁটা ঋণের দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। এই জন্য তো কেউ সুন্দর করে কবিতা বলেছে, ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ও পিতা আনন্দে ভাসিয়া সাগরে ফালাইয়া, সেই যে চইলা গেল খবর নিল না। ও পিতা আনন্দে সাজাইয়া সাগরে ফেলিয়া, সেই যে চইলা গেল ফিরাইয়া আইল না। নবীজির বাবাও তো মা আমিনার গর্ভ মোবারকের মধ্যে নবীকে রাইখা হজরতে খাজা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যখন আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করলো রে বন্ধু, তখন আল্লাহর নবী মায়ের কাছে জিজ্ঞেস করলেন, মা গো, ও মা, সমস্ত ছেলেরা দেখি খেলা দেখতে যাওয়ার ফলে এক একটা সন্তান বাবার কোলের মধ্যে চইরা তারা বাড়িতে যায়, বাবা চুমু দেয়, আদর করে। আমার কি বাবা নাই? আমিও তো একদিন কালে বাবার কোলে উঠতে পারলাম না। আমার বাবা তো কোনোদিন আমাকে চুমু দিতে পারে নাই। হযরতে আমিনা দৌড়ে এসে খাজা আব্দুল মুত্তালিবের কাছে কয়, আব্বাজান, ও শ্বশুর আব্বাজান, আপনার নাতি আদরের দোলাল হজরতে মোহাম্মদ আমিন ডাক দিয়া এই কথা বলে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়া, কার দেরি নয় রে দাসী উম্মে আয়মান কয়, যাও যাও, 6 জনার একটা কাফেলা লইয়া নবী পাকের মা আমিনাকে লইয়া পাঠাইয়া দিল আবুয়া নামক জায়গার মধ্যে, যেই জায়গায় হজরতে আব্দুল্লাহর মাজার শরীফ। এমন দূরে যখন আবুয়ায় পৌঁছায়া গেল, আহারে বাবার জন্য নবী পাকের কতটা কলিজা কেঁদেছিল ওই সময়। নবীজি খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের পাশে দাঁড়ায়া যখন জিয়ারত করতেছে, আমিনা ডাক দিয়া কয়, বাবা মোহাম্মদ আমিন, এইটাই হইল তোমার বাবার কবর। মোহাম্মদ আমিন রে, তোমার বাবা এখানে শুয়ে আছে। এমন সময় আসমান থেকে একটা আওয়াজ আসলো, আল্লাহ
আমি আব্দুল্লাহর কবরটা ফাঁক কইরা দাও, আমি আমার মোহাম্মদ আমিনকে একটু বুকের মধ্যে নিয়ে আদর করব। কারণ আমার মোহাম্মদ আমিন আমার পাশে আয়সা কাঁদতেছে, আমি বাবা হই আমার মোহাম্মদ আমিনকে আদর করতে পারলাম না। ও বন্ধু, হৃদয় বিদারক ঘটনা। ওখান থেকে যখন আবার চলে আসলাম, গৃহপথ 2 পাহাড়ের মাঝখানে আইসা মা আমিনার গায়ের মধ্যে জ্বর এসে যায়। সংক্ষেপে বলি, জ্বর এমন পর্যায়ে আসলো, জ্বরের তীব্রতার কারণে দাসী উম্মে আয়মান মা ফাতিমা ডাক দিয়া বলে, দাসী উম্মে আয়মান রে, দে তোর হাত দে, আমার মন বলে আমি আর বাঁচব না। দাসী উম্মে আয়মান বলে, আপনি কি বলেন? বলে, হ্যাঁ, আমার মন সাক্ষী দেয় আমি আর বাঁচব না, দে তোর হাতটা আমার কাছে দে। দাসী উম্মে আয়মান হাত দিল। এবার কত হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল বন্ধু। এবার আল্লাহর নবীর হাতটা মা আমিনা নিয়া দাসী উম্মে আয়মানের হাতের সাথে লাগায়া কয়, দাসী উম্মে আয়মান কথা দে রে, দাসী উম্মে আয়মান কথা দে, আমার মোহাম্মদ আমিনকে কি দেখা রাখবি, আমার মোহাম্মদ আমিনকে আমার মতো ভালোবাসবি নি, কথা দে, আমার মোহাম্মদ আমিন যেন কোনোদিন কষ্ট না পায়। আল্লাহর নবী ছোট্ট সময় ডাক দিয়ে কয়, মা তোমার কি হয়েছে গো মা, তুমি কাঁদতেছে কেন? মোহাম্মদ আমিনকে মা আমিনা বুকের মধ্যে লয়া কয়, বাবা মোহাম্মদ আমিন, আমার মন সাক্ষী দেয় আসছিলাম তোমাকে নিয়ে বাবার কবর দেখাইবার জন্য, কিন্তু বাবা মোহাম্মদ আমিন রে, এখন আমার মন বলতেছে মায়ের কবর দেখে যেন তুমি মদিনায় যাইবা। এ বন্ধু, এই দিক থেকে খাজা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেল, পাগল হয়ে গেল। এখনো কেন কাফেলা আসে না? এত দেরি তারা কেন করতেছে? আমার আব্বারা এবার মা আমিনাকে হাবর মধ্যে দাফন কাফন কইরা আল্লাহর নবী দাসী উম্মে আয়মান সহ 5 জনের কাফেলা মদিনার দিকে ফিরে আসতেছে, মক্কার দিকে আসতেছে। ও বন্ধুরে, বন্ধুরে, এবার যখন খাজা আব্দুল মুত্তালিব ছাদের উপরে দাঁড়ায় দেখতেছে, দূর থেকে আল্লাহর হাবিব মোহাম্মদ আমিনকে দেখা যায় দৌড়ে আসতেছে, কিন্তু সেখানে মা আমিনাকে দেখা যায় না। খাজা আব্দুল মুত্তালিব উপর থেকে দৌড়ে নামে আর বলে, কপাল পুড়ে গেছে রে, আমার কপাল মনে হয় পুড়ে গেছে। আরে দিয়েছিলাম আমার মা আমিনাকে মোহাম্মদ আমিনের সাথে, এখন দেখি 5 জনের কাফেলা, মা আমিনাকে কাফেলার মধ্যে দেখা যায় না। আব্বু গো, এবার যখন ঘরের কাছাকাছি চলে আসলো, খাজা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া গেছে, আর নবীজি ওই দিক থেকে দৌড়ায় আসলো। আসার পরে নবীজি দাদুর কোলের মধ্যে আঞ্জাদি ধরে ধরে বলতেছে, দাদু গিয়াছিলাম বাবার কবর দেখার জন্য আবহাওয়ায়, কিন্তু দাদু মাকে রেখে আসলাম ওই জায়গার মধ্যে, মাকে নিয়ে আসতে পারি নাই। দাসী উম্মে আয়মানও কান্দে, নবীজিও কান্দে, নবীর দাদাও কান্দে। আমার আল্লাহ কয়, জিবরাইল দেখ তাকায়া, এমন দৃশ্য আর হতে পারে না। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ এমন দৃশ্য তুমি কেন বানাইলা? আল্লাহ কয়, আমার নবী বুঝবে মা হারানোর ব্যথা রে, আমার নবী বুঝবে বাবা হারানোর ব্যথা, আমার নবী বুঝবে এতিমের দরদ, আমার নবীজি বুঝবে মিসকিনের দরদ, আমার নবীজি বুঝবে সুখে দুঃখে কষ্ট ক্লেশে সমস্ত দিকের সহ্য ধৈর্য শান্তি আমার নবীজির মধ্যে আমি দিয়ে দিয়েছি। কারণ আমার নবী হলো আদর্শর প্রতীক, আমার নবী হলো আদর্শবান নবী। আমার নবী যাই শিক্ষা দিবে
নবীর উম্মতেরা তাই শিক্ষা পাইবে। এই জন্যই তো ওই গজলটা আমি বলে দিয়েছিলাম, ওরে এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ওকে, আর বলবো না।